নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছো নিশ্চয়ই। সোমার শখ ও ভালোবাসা গ্রুপে সবাইকে স্বাগত জানাচ্ছি। জগদ্ধাত্রী পুজোর দিন আমি বেলুড় মঠ এসেছিলাম। বেলুড় মঠে জগদ্ধাত্রী পুজোর কিছু ভিডিও করেছিলাম, সেগুলো তোমরা দেখেছো। বেলুড় মঠ পুরো ঘুরে আমি ভিডিও করেছি, সেই ভিডিও তোমাদের আজকে দেখাবো। বেলুড় মঠ ঘুরে ভিডিও করার উদ্দেশ্য হলো, তোমরা যারা কলকাতার বাইরে থাকো, এখনকার বেলুড় মঠের ছবি তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পাবে। 10ই নভেম্বর জগদ্ধাত্রী পুজোর দিন আমি বেলুড় মঠ এসে পৌঁছলাম। বেলুড় মঠে সারদা পীঠে প্রতি বছরের মতো জগদ্ধাত্রী পুজো হচ্ছে। পুজো দেখে এগিয়ে চললাম বেলুড় মঠের দিকে। বাঁ দিকে অভেদানন্দ কনভেনশন সেন্টার, কিছুটা এগিয়ে রামকৃষ্ণ সংগ্রহ মন্দির। বেলুড় মঠ গেটের কাছে পৌঁছে গেলাম। ডান দিকে জুতো রাখার জায়গা। বেলুড় মঠ হলো রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সদর দপ্তর, যা রামকৃষ্ণ পরমহংসের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ দ্বারা প্রতিষ্ঠিত। 1897 সালে 1 মে রামকৃষ্ণ পরমহংসের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। বেলুড় মঠ মন্দির হলো রামকৃষ্ণ আন্দোলনের প্রাণকেন্দ্র। এটি তার স্থাপত্যের জন্য উল্লেখযোগ্য, যা হিন্দু, ইসলামিক, বৌদ্ধ এবং খ্রিস্টান শিল্প এবং মোটিভগুলিকে সমস্ত ধর্মের ঐক্যের প্রতীক হিসাবে একত্রিত করে। 2003 সালে বেলুড় মঠ রেলওয়ে স্টেশনও উদ্বোধন করা হয়েছিল, যা বেলুড় মঠ মন্দিরের জন্য নিবেদিত। মূল মন্দির থেকে কিছুটা ডান দিকে এগিয়ে স্বামী ব্রহ্মানন্দের মন্দির। উনি ছিলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রথম অধ্যক্ষ। এই স্থানটিতে তার পবিত্র দেহ অগ্নিতে সমর্পণ করা হয়। 1924 সালে 7ই ফেব্রুয়ারি এই মন্দিরটি গড়ে ওঠে। জগদ্ধাত্রী পুজো উপলক্ষে বেলুড় মঠে প্রচুর মানুষের সমাগম হয়েছে। এবার সারদা মায়ের মন্দির। ভেতরে ফটো এবং ভিডিও করা বারণ, তাই বাইরের থেকেই ছবি তুললাম। গঙ্গার পাড়ে প্রচুর মানুষ বসে আছে। এবার স্বামীজির সমাধিক্ষেত্র। এখানেও ফটো তুলতে বারণ করছিল। এক ফাঁকে আমি বাইরে থেকে মন্দিরটির ভিডিও করে নিলাম। বেলুড় মঠের সময়সূচি হলো এপ্রিল থেকে সেপ্টেম্বর সকাল 6:30 থেকে 11:30, বিকেল 4টে থেকে 9টা। আবার অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত সকাল 6:30 থেকে 11:30, বিকেল 3:30 থেকে 8:30 পর্যন্ত খোলা থাকে। একটা লঞ্চ গঙ্গাতে যাচ্ছে দেখা যাচ্ছে। প্রচুর মানুষ গঙ্গার পাড়ে বসে আছে। অনেকে সপরিবারে বন্ধু বান্ধবদের সঙ্গে এসে মন্দির দর্শন করে এখানে একটু বিশ্রাম নিচ্ছে। অনেকটা সময় গঙ্গার পাড়ে দাঁড়িয়েছিলাম। যাত্রীবাহী লঞ্চ যাচ্ছে দেখা যাচ্ছে। 13ই মার্চ 1935-এ মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। প্রখ্যাত ইঞ্জিনিয়ার ও শিল্পপতি স্যার রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের তত্ত্বাবধানে মার্টিন বার্ন অ্যান্ড কোম্পানি এই বিরাট মন্দিরটি নির্মাণ করেন। রামকৃষ্ণ মিশন এই মন্দিরের বর্ণনা দেন স্থাপত্যের ঐকতান রূপে। মন্দিরের ভেতরে কোনো ফটো বা ভিডিও করা যাবে না, তাই বাইরে থেকেই মন্দিরের ছবি তুললাম। বেলুড় মঠে সব ধর্মের মানুষের সমাগম ঘটে। সন্ধ্যা হয়ে এসেছে, মন্দিরে সন্ধ্যা আরতি শুরু হবে। বেলুড় মঠ যেতে গেলে ডান দিকে পড়বে সারদা ভবন, রামকৃষ্ণ মঠ ও মিশনের হেডকোয়ার্টার। বাঁ দিকে রয়েছে বেলুড় মঠ বিদ্যা মন্দির। বেলুড় মঠ আসতে হলে হাওড়া স্টেশন থেকে লোকাল ট্রেনে বেলুড়ে নেমে অটো টোটো করে আসা যায়। হাওড়া স্টেশন থেকে বেলুড়ে আসার বাসও রয়েছে। গাড়ি বা বাইকে এলে সুন্দর পার্কিংয়ের ব্যবস্থা আছে।
মেট্রোয় এলে দক্ষিণেশ্বরে নেমে ডাইরেক্ট অটো করে আসা যায় বা লঞ্চ ঘাট থেকে লঞ্চে করে বেলুড় মঠ আসা যায়। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, বন্ধুদেরকে শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে পরের ভিডিওতে।